अच्छा আমি ডক্টর দেবতোষ কারিগরি হেয়ার এক্সটেন্ড ডায়াবেটোলজি আসানসোল আর এক্স সিএমও অল ইন্ডিয়া সোদপুর এরিয়া। আচ্ছা এইবার আপনারা বলুন, আমি আজকে দুটো একটা বিপি ইনস্ট্রুমেন্ট আর একটা গ্লুকোমিটার দুটো আমার টেবিলে রেখেছি। আমরা তো ডায়াবেটিস অনেক দিনে, তাহলে এইবার বলুন যে এই গ্লুকোমিটারের কি দরকার আছে আর বিপি ইনস্ট্রুমেন্টের কি দরকার আছে, আপনাদের তো জানকারি আছে, এটা আপনাদের থাকা উচিত জানা আছে। আচ্ছা আমি বলছি, আপনারা সবাই জানেন যে এই যে ব্লাড সুগার মনিটরিং যে গ্লুকোমিটার, এই গ্লুকোমিটার দিয়ে আপনি নিশ্চয়ই যখন তখন আপনি ব্লাড সুগার মেজারমেন্ট করতে পারবেন, ঠিক আছে? এটা তো আপনারা সবাই জানেন। এছাড়াও কিন্তু এটা জীবন বাঁচাতে, সেটা বলে হাইপোগ্লাইসেমিক অ্যাওয়ারনেস। সেটা হচ্ছে যদি আপনার শরীরে কোনো আনইজিনেস, আনইউজুয়াল, হঠাৎ দেখছেন যে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছেন, কিছু হচ্ছে, ইন দ্যাট কেস আপনাকে ব্লাড সুগার এস্টিমেটের জন্য গ্লুকোমিটার ইউজ করতে হবে। এই গ্লুকোমিটারে ব্লাড সুগার মেজারমেন্ট করলেন, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে, ঠিক আছে, তখন তো সময় থাকবে না, তখন যদি দেখেন ইফ 70 মিলিগ্রাম পার ডিএল 70 যদি এসে যায়, 70, in that case you have to take one chocolate, আপনাকে একটা চকলেট। আর যদি দেখেন যে 60 মিলিগ্রাম পার ডিএল চলে এসছে, আপনার কিন্তু চিনি খেতে হবে, সুগার কিউব খেতে হবে, কেন এর তলায় এলে কিন্তু আপনি আনকনসিয়াস হয়ে যাবেন। এবং আমাদের যে ব্রেন আছে, মাথা, এর কাছে অনলি 4 মিনিট সুগার রিজার্ভ আছে, কেন এটাও তো খাবার দিতে হবে, এই রিজার্ভটা মানে অনেক কম, 4 মিনিটের মধ্যে যা করতে হবে। কেন হসপিটালে যাবেন, এ করবেন, অ্যাম্বুলেন্স ডাকবেন, অনেক এটাকে বলে হাইপোগ্লাইসেমিক অ্যাওয়ারনেস। এই জন্য এটা প্রত্যেকের সঙ্গে থাকা দরকার, এর সঙ্গে আপনি চকলেট, সুগার কিউব রাখছেন, ঠিক আছে? এবার হচ্ছে বিপি ইনস্ট্রুমেন্ট কেন জরুরি ডায়াবেটিক পেশেন্ট, সেই সেম জিনিস আপনার ব্লাড প্রেসার, বিপি, ব্লাড প্রেসার মেজারমেন্ট করতে হবে। আমার যেটা ডাইরেক্টিভ, আমি বলি ডায়াবেটিক পেশেন্টদের আপনারা 2 হাতে করুন, 1 হাতে নয়। ডাক্তার কাছে গেলেন, তুমি 1 হাতে করলো, চলে নো, নেভার। কেন করবেন 2 হাতে? ইম্পর্টেন্স আছে, এদের যে ভ্যারিয়েশন মাস্ট বি উইদিন 10। আমি যেটা দেখি আমার প্রত্যেক পেশেন্ট 10-এর মধ্যে থাকা উচিত, 10-এর বাইরে থাকলে আবার রিচেক করতে হবে, ডাক্তার আবার ডাক্তারকে বলুন, আপনি নিজেরা করুন। আচ্ছা তাহলে এবার হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যে তাহলে কত ব্লাড প্রেশার আমার টার্গেট, এটা ভাবতে এখন এটা হচ্ছে অ্যাজ পার আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন্স আছে 130/80। গুগল মেপে আপনি দেখুন 130/80 অ্যান্ড বিলো কত কিছু যদি 120/80 রাখেন ভেরি গুড, কিন্তু তাহলে ঘাবড়াবেন না যে 130/80 হয়ে গেছে মানে মুশকিল। কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল যে গাইডলাইন্স আছে ডায়াবেটিস ক্ষেত্রে 130/80। বিলো 60 মানে এই ব্লাড প্রেসারের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সিস্টোলিক, একটা হচ্ছে ডায়াস্টোলিক। তাহলে আপনি কি বলছেন বিলো 60? বিলো 60 এটা দেখতে হয়, এটা পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন, ক্লিনিক্যাল কন্ডিশনের সঙ্গে ইভ্যালুয়েশন করতে হয়। এটা বলে ডায়াস্টোলিক বিপি প্রোফাইল যদি নরমাল রেঞ্জ থাকে, ইন দ্যাট কেস এটা বিলো 60 হলে যদি আননেসেসারি, ক্লিনিক্যালি যদি কোনো প্রবলেম না থাকে, ইন দ্যাট কেস তাও আপনি কনসাল্ট করুন কোনো এক্সপেরিয়েন্স ডাক্তার। আমি কিন্তু বারবার বলছি এক্সপেরিয়েন্স ডক্টর সঙ্গে এরকম জরুরি আছে। এনি কোশ্চেন আমি আচ্ছা আরেকটা জিনিস মনে রাখুন, ডায়াবেটিক পেশেন্টের সাধারণত কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যায় এবং আপনাকে কি করতে হবে, কোলেস্ট্রল যে লেভেল সেটা হচ্ছে যে আমরা যারা ডায়াবেটিস তারা আমরা কোলেস্ট্রল এলডিএল আর এসডিএল, একটা গুড কোলেস্ট্রল একটা ব্যাড কোলেস্ট্রল বলি। এলডিএল লেভেলটা অ্যাবভ 50 করবেন, এলডিএল বিলো 70 মিলিগ্রাম পার ডে। অফ করো, অফ।